বিশ্বকাপে ফেরার স্বপ্নে যখন উৎসবে ভাসছিল পুরো কঙ্গো, ঠিক তখনই যেন অন্ধকার ছায়া নেমে এলো দেশজুড়ে। 52 বছরের অপেক্ষা শেষে বিশ্বমঞ্চে ফেরার আনন্দ মুহূর্তেই ঢেকে গেল এক ভয়াবহ দুঃসংবাদে। কারণ পূর্ব কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে বিরল ও প্রাণঘাতী বুন্ডিবুগীয় ইবোলা ভাইরাস। ইবোলা আতঙ্কে কাঁপছে কঙ্গো। শতাধিক মৃত্যুর আশঙ্কার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি ব্যবস্থা। এর প্রভাব পড়েছে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতিতেও। কিনশাসার প্রস্তুতি ক্যাম্প ও বিদায়ী অনুষ্ঠান বাতিল করেছে ফুটবল ফেডারেশন। তবুও থামছে না স্বপ্ন। দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, বাকি 2 ধাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী চলবে। এমনকি দলের বেশিরভাগ ফুটবলার ইউরোপে নিরাপদ পরিবেশে ফরাসি কোচ সেবাস্তিয়ান দেশাব্রের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে কড়া নজর রাখছে ফিফা। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য জারি করা হয়েছে বিশেষ স্বাস্থ্যবিধি। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিয়েছে কঠোর অবস্থান। সম্প্রতি কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান সফরকারীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সিডিসি। তবে কঙ্গো জাতীয় দলকে রাখা হয়েছে এই নিষেধাজ্ঞার বাইরে। 1974 সালে জায়ার নামে শেষবার বিশ্বকাপে খেলেছিল কঙ্গো। তারপর কেটে গেছে দীর্ঘ 52 বছর। অবশেষে জুনের শুরুতে বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কঙ্গো। এরপর স্পেনের চিলের মুখোমুখি হবে দলটি। সবশেষে যুক্তরাষ্ট্রে হিউস্টনে হবে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প। একদিকে মৃত্যুর ভয়, অন্যদিকে বিশ্বকাপের স্বপ্ন। দেশটি এখন বিশ্বকাপের আগে অদ্ভুত এক লড়াইয়ে নেমেছে। আরিফা জাহান, কালের কণ্ঠ।